আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা মোবাইল ফোন অ্যানাটমির যে প্রথম পার্টটা ছিল সার্কিট বোর্ড নিয়ে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা ছিল ব্যাটারি নিয়ে আমরা জানবো। তো একটা কথা হচ্ছে, আপনারা কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু সম্পৃক্ত। আপনি যদি একটা ক্লাস মিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরের ক্লাসটা আসলে ঠিকমতো বুঝতে পারবেন না, বা আমাদের সামনের যে টপিকগুলো ওইগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই ব্যাপারটা কিন্তু নোট করবেন। আচ্ছা, চলুন আমরা ক্লাসটা শুরু করি। আপনি যদি ব্যাটারি দেখেন, এখানে আসলে একটা ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারির স্তরগুলো দেওয়া আছে। এখানে মূলত একটা ব্যাটারির ভিতরে কি থাকে বা একটা ব্যাটারি আসলে কিভাবে হচ্ছে তৈরির প্রসেসটা মূলত এখানে দেওয়া আছে। তো আমরা আসলে ব্যাটারি তৈরি শিখাবো না, আমরা মূলত শিখাবো হচ্ছে আসলে একটা সেল ফোনের ব্যাটারির কি বৈশিষ্ট্য হইতে পারে বা কি কি হইতে পারে, এই সম্পর্কে বিস্তারিত হচ্ছে আমরা বলবো। আপনি যদি খেয়াল করেন, আসলে ব্যাটারির মধ্যে যে মেইন পার্টটা হচ্ছে কি নেগেটিভ এবং হচ্ছে আপনার পজিটিভ। নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল, এই দুইটা হচ্ছে মেইন। এবং কি সেল ফোন বা হচ্ছে বিভিন্ন হচ্ছে সার্কিটে একটা ব্যাটারি ইউজ করার জন্য কিন্তু হচ্ছে ব্যাটারিরও আলাদা একটা সার্কিটের প্রয়োজন। তো সেক্ষেত্রে এখানে একটা সার্কিটও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যদি ব্যাটারি বলি, ব্যাটারি হচ্ছে আমাদের সেলফোনে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সাধারণত হচ্ছে লিথিয়াম আয়নের কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়। মোবাইল ফোন হচ্ছে কিসের ব্যাটারি ব্যবহার করা হয়? লিথিয়াম আয়নের ব্যাটারি কিন্তু সেলফোনে ব্যবহার করা হয়। তো শুধু সেলফোনের ব্যাটারি ক্ষেত্রে না, পৃথিবীতে যত ব্যাটারি আছে সবগুলো ব্যাটারি কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে। যেমন আমি যদি পেন্সিল ব্যাটারির কথা বলি, যেটা আমি রিমোটে নর্মালি ইউজ করে থাকি, এটাও কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজের হয়, যে এটা একটা 1.5 ভোল্টের হয়ে থাকে। সেমভাবে আপনি যদি একটা ফ্যানের ব্যাটারি বলেন, 6 ভোল্টের হয়ে থাকে, অথবা যদি ডাবল ব্যাটারি থাকে সেক্ষেত্রে 6 12 ভোল্টের হয়ে থাকে। তো প্রত্যেকটা আসলে একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে। এখন আমাদের সেলফোনের যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে আপনার কত 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 ভোল্টেজের হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার ট্যাব হয়, সেক্ষেত্রে একটু বেশি হতে পারে, যে 4.5 বা 4.7 পর্যন্ত কিন্তু হতে পারে। এবং এই ব্যাটারিগুলো শুধু সেলফোনের ব্যাটারি না, পৃথিবীর সব ব্যাটারি, মানে ব্যাটারি বলতেই কিন্তু হচ্ছে ডিসি ভোল্ট, মানে ওটা ডিসিতে হয়। আমরা জানি যে একটা ইলেকট্রিসিটির যে দুইটা প্রকার, এসি ডিসি। আপনারা হয়তো এই ব্যাপারটা এখনো জানেন না যে এসিটা কি বা হচ্ছে ডিসিটা কি। তো এসি ডিসি বা ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু আমাদের হচ্ছে সামনে কিন্তু একদম ডিটেলসে কিন্তু ক্লাস আছে। ঠিক আছে, আমরা ওই ক্লাসে হচ্ছে এসি ডিসি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি শিখলাম, যে ব্যাটারি ভোল্টেজ কত হবে। ব্যাটারি ভোল্টেজ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে সেলফোনের ব্যাটারি ভোল্টেজ কত, তখন এক কথায় বলতে হবে যে 3.7 থেকে 4.2। ঠিক আছে, এবার দেখেন এই ব্যাটারি কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। এটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পারি যখন আমরা ফোনটাকে হচ্ছে চার্জ করি। চার্জ করলে দেখবেন ফোনটা কিন্তু দেখা যায় যে হিট হয়। তো সেক্ষেত্রে আসলে কি হিট হয়, যে মানে মাদারবোর্ডের পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার ব্যাটারিটাও কিন্তু একটা হিট হয়। তো ব্যাটারির একটা তাপমাত্রা থাকে, যে 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু একটা ব্যাটারির তাপমাত্রা থাকে। এখন যদি 38-এর উপরে যদি তার তাপমাত্রা হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে কিন্তু নর্মাল বলবো না, নিশ্চয়ই কোনো কারণে ব্যাটারির প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার হিটটা আরও বেশি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার চার্জারের ভোল্টেজ, অর্থাৎ আপনি যে সেল ফোনটাকে চার্জ করবেন, সেক্ষেত্রে যে চার্জার বা অ্যাডাপ্টারটা আমরা ব্যবহার করি, এই অ্যাডাপ্টারের ভোল্টেজ হয়ে থাকে 5 ভোল্ট। অ্যাডাপ্টারের ভোল্টেজ কত হয়? 5 ভোল্ট। এটা শুধু সেল ফোনের ক্ষেত্রে না, আপনার হচ্ছে ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে, যেমন আপনার ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এই টাইপের বা ছোটো যে ফ্যানগুলো আছে, এই টাইপের সবগুলোর যে অ্যাডাপ্টারগুলো আছে, অ্যাডাপ্টারগুলোর হচ্ছে ওয়াট হচ্ছে 5 ওয়াটের। তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে কি ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কি ডিফারেন্ট কিছু? না, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি শুধুমাত্র এখানে অ্যাম্পেয়ারটা চেঞ্জ হয়, ওয়াট কিন্তু সেমই থাকে যে 5 ওয়াট, বাট আপনার অ্যাম্পেয়ারটা হচ্ছে চেঞ্জ হয়, যার কারণে এই ফাস্ট চার্জিং। এখন কথা হচ্ছে তাহলে যে আমরা যেটাকে বলি যে ফাস্ট মানে 33 ওয়াট বা 65 ওয়াট যে আমরা বাজারে যে ফোনগুলো পাই, এগুলো কি ভোল্টেজ কি 5ই হবে না? সেক্ষেত্রে হচ্ছে আবার আরেকটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনার 9 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, যেটা শুধুমাত্র ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে বা ফাস্ট ওয়াট চার্জারের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে থাকে। ঠিক আছে, তারপর একটা আছে চার্জিং ভোল্টেজ। চার্জিং ভোল্টেজটা হচ্ছে আপনার ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিন্তু নির্দিষ্ট একটা ভোল্টেজের প্রয়োজন হয়। তো সেটাকে আমরা বলি হচ্ছে চার্জিং ভোল্টেজ, যেটা হচ্ছে 3.7 থেকে 4.2। এখন
চার্জার ভোল্টেজ, চার্জিং ভোল্টেজ, এই ব্যাপারে হয়তো আপনারা একটু কনফিউজড থাকতে পারেন, বাট কনফিউজড থাকার কোনো কারণে আপনি যদি আমাদের কোর্সটা সম্পূর্ণ করেন আপনি কিন্তু এই ব্যাপারটা ইন ডিটেলস কিন্তু বুঝতে পারবেন, বিকজ আমাদের নেক্সট ক্লাসগুলোতে কিন্তু ডিটেলসে কিন্তু বলা আছে যে আসলে চার্জিং ভোল্টেজটা কি। ঠিক আছে, ওকে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে একটা ব্যাটারি কিন্তু বৈশিষ্ট্য বা একটা সেলফোনের ব্যাটারিতে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা মোটামুটি আপনাকে কিন্তু সবগুলোই বলে দিলাম। এখন আসেন যে এই ব্যাটারির কিন্তু নির্দিষ্ট টার্মিনাল থাকে, যেটা আমি শুরুতে বলছিলাম যে ব্যাটারির প্রধান টার্মিনাল হচ্ছে আসলে দুইটা, বা যে কোনো ব্যাটারি আমরা দেখতে পাই, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, যেটা এখানে বললাম যে একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। বাট সেলফোনে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এগুলোর টার্মিনালটা কিন্তু একটু বেশি, বিকজ আগেই বলছিলাম যে এখানে একটা সার্কিটের প্রয়োজন হয়। তো টার্মিনালগুলো আসলে কি কি, একটা হচ্ছে এটা 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে। তো টার্মিনালগুলো কি কি, নেগেটিভ, পজিটিভ আর একটা হচ্ছে বিএসআই। তো যদি 4টা হয় সেক্ষেত্রে একটা এনসিও থাকতে পারে। এনসি মানে হচ্ছে নো কানেক্টিভিটি। ঠিক আছে, মানে নো কানেক্টিভিটি দেওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে। প্রত্যেকটা কোম্পানির একটা ফিউচার কনসেপ্ট থাকে, তো ফিউচার কনসেপ্টের জন্যই মূলত এই এনসি পয়েন্টগুলো দিয়ে রাখে, যেটাতে হচ্ছে পরবর্তীতে কোনো কিছু যদি আপগ্রেড আসে যাতে করে এটার সাথে কানেক্টেড করে ফেলতে পারে, এই জন্য এনসিগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তো বিএসআইটা হয়তো আমরা নেগেটিভ মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে মাইনাস, আর পজিটিভ মানে যেটা হচ্ছে প্লাস। মানে ইলেকট্রিসিটি চলার জন্য আপনার নেগেটিভ পজিটিভ দুইটারই অবশ্যই প্রয়োজন আছে, নাইলে আপনার কোনো কিছু অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, এখন বিএসআইটা কি, এইটা হয়তো আমরা এখন অনেকে জানি না বা বুঝতে পারতেছি না। তো এই বিএসআইটা হচ্ছে আমরা একটু পরেই জানতেছি। ঠিক আছে, যেহেতু ব্যাটারি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে একটা জিনিস আসলে না বললে না, সেটা হচ্ছে এমএএইচ। কজ আমরা যখন মার্কেটে কোনো ফোন কিনতে যাই আমরা শুরুতেই বলি যে ব্যাটারি কত এমএএইচ। আমরা কোনো পাওয়ার ব্যাংক কিনতে গেলে তখন বলি কি যে পাওয়ার ব্যাংকটা আসলে কত এমএএইচ। তো এমএএইচ বলতে আসলে আমরা কি বুঝি, এমএএইচ মানে হচ্ছে প্রতি ঘন্টায় কত মিলি অ্যাম্পিয়ার করে যদি আপনি ইলেকট্রিসিটি ইউজ করেন সেক্ষেত্রে আসলে আপনার ফোনটা কতক্ষণ হচ্ছে ব্যাকআপ দেবে। অথবা আমরা বলতে পারি যে চার্জিং অথবা ডিসচার্জিং সাইকেলের উপরেই কিন্তু আপনার এমএএইচটা হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, ব্যাপারটাকে আমি একটু আপনাদেরকে ম্যাথমেটিক্যালি টার্মে বুঝাই। ধরেন আপনার ফোনের যদি বলি যে ফোনের ব্যাটারি এমএএইচ হচ্ছে কত, 3000 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, যে 3000 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আপনার ফোনের ব্যাটারি এমএএইচ। এখন এই 3000 মিলি অ্যাম্পিয়ারকে যদি আপনি পার ঘন্টা যদি 200 মিলি অ্যাম্পিয়ার করে ইউজ করেন, পার ঘন্টা কত করে, 200 মিলি অ্যাম্পিয়ার করে যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার এই সেলফোনটা চলবে হচ্ছে কতক্ষণ, 15 ঘন্টা। তাহলে আপনার এই সেলফোনটা কতক্ষণ চলবে, 15 ঘন্টা। এখন সেমভাবে আপনি যদি আরও বেশি মিলি অ্যাম্পিয়ার ইউজ করেন তাহলে আপনার ফোনটা আরও কম চলবে। আপনি যদি আরও কম মিলি অ্যাম্পিয়ার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফোনটা কি হচ্ছে, আরও বেশি আপনি ইউজ করতে পারতেছেন বা আরও বেশি ব্যাকআপ পাচ্ছেন। তো এইটা হচ্ছে মূলত এমএএইচ, যেটা মিলি অ্যাম্পিয়ার, মানে প্রত্যেক আপনি কতটুকু ইউজ করতেছেন তার উপরে কিন্তু বেস করে হচ্ছে কি আপনার এমএএইচটা। আচ্ছা, এখন যেটা আমাদের বাকি ছিল যে বিএসআইটা। ঠিক আছে, আমরা এখন বিএসআইটা দেখবো যে আসলে বিএসআইটা হচ্ছে কি। ঠিক আছে, আচ্ছা তাহলে বিএসআইটা কি, বিএসআইটা হচ্ছে ব্যাটারি স্ট্যাটাস ইনফরমেশন, মানে আপনার এই ব্যাটারির যাবতীয় ইনফরমেশন কিন্তু এই সার্কিটের মাধ্যমে। এখন এই বিএসআইটা থাকে কোথায়, বিএসআইটা আসছে হচ্ছে আমাদের টার্মিনাল থেকে। টার্মিনাল বলছিলাম যে আমরা মোবাইল ফোনের টার্মিনাল 3টা হইতে পারে, 4টা হইতে পারে। এখন অনেকে টার্মিনালটা চিনেন, বুঝেন না বা চিনেন না। টার্মিনালটা হচ্ছে আপনার ব্যাটারি থেকে যে লাইনটা আসবে, নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইন। কজ আপনার নেগেটিভ লাইন পজিটিভ লাইনটা কিন্তু ঠিক সার্কিটের নেগেটিভ এবং পজিটিভ লাইনের সাথে কানেক্টেড যখন হবে তখনই কিন্তু আপনার সেলফোনটা রান হবে, অথবা সেলফোন আপনি বিভিন্ন ফাংশন আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত টার্মিনাল। এখন এই টার্মিনালের সাথে নেগেটিভ পজিটিভের সাথেও কিন্তু হচ্ছে আপনার আরেকটা টার্মিনাল থাকতে পারে, সেটাকে আমরা বলি কি বিএসআই, ব্যাটারি স্ট্যাটাস ইনফরমেশন। এই বিএসআই এর মাধ্যমে আসলে অনেকগুলা কাজই করা যায়, অনেকগুলা কাজই। যেমন হচ্ছে আপনার এই বিএসআই এর মাধ্যমে ব্যাটারির হেলথ জানা যায়, এবং কি এই বিএসআই এর মাধ্যমে ব্যাটারির টেম্পারেচার জানা যায়। ওই যেটা বললাম যে ব্যাটারির নির্দিষ্ট টেম্পারেচার 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটা কিন্তু হচ্ছে আপনি কি এই বিএসআই এর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন। সেটা কিন্তু আপনি নেগেটিভ পজিটিভ টার্মিনালের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন না। তাছাড়া যে আমরা যে ব্যাটারির পার্সেন্টেজ দেখি যে এত পার্সেন্ট, এই জিনিসটা অর্থাৎ ব্যাটারির পার্সেন্টেজ সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি এই বিএসআই এর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। আবার আইফোনের ক্ষেত্রে দেখা যায় কি ব্যাটারি হেলথ শো করে। ঠিক আছে, এই হেলথ শোটাও কিন্তু হচ্ছে আপনার বিএসআই এর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার শো করে। আসলে অ্যান্ড্রয়েড ফোনও ব্যাটারি হেলথ শো করা যায়, বা
নির্দিষ্ট কিছু ডিভাইস থাকে, ডিভাইসের মাধ্যমে শো করা যায়, ঠিক আছে। বাট আইফোনের ক্ষেত্রে নর্মালি আমরা দেখতে পারি যে ব্যাটারি এত % হেলথ আছে। তো এই জিনিসটা যাবতীয় যত কিছু দেখতেছেন সব কিছু কিন্তু কিসের মাধ্যমে দেখা যায়, বিএসআই এর মাধ্যমে দেখা যায়। তো আশা করছি ব্যাটারির সম্পর্কে বা বিএসআই সম্পর্কে বা ব্যাটারির বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের যে অ্যানাটমির লাস্ট পার্টটা যেটা ছিল ডিসপ্লে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।